তুমি এখন কোথায় ডেলিভারি করতেছো? এই তো বস, এখন আমি ব্রাজিলের ফ্ল্যাট নাম্বার 7-এ আমি ডেলিভারি করতেছি। আরে ফ্ল্যাট নাম্বার 7? আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ডেলিভারি করে বাসায় চলে যাও। আর শোনো শোনো, কালকে কিন্তু অফিসে খুব তাড়াতাড়ি চলে আসবে। ভালোবাসা কোন পর্যায়ে গেলে একটা মানুষ খুন সহ এত ভয়ানক কাজ করতে পারে? আজকে আমি তোকে একটা এমনই কাহিনী শোনাবো। আরে কি বলছ বন্ধু, বল তাহলে। ব্রাজিলের পুরনো একটা বিল্ডিং এর দ্বিতীয় তলায় ফ্ল্যাট নাম্বার 7। ফ্ল্যাটটি 1 বছর ধরে খালি ছিল। হঠাৎ এলাকায় খবর ছড়ালো ফ্ল্যাটটি নাকি কেউ ভাড়া নিয়েছে। বাড়িওয়ালার মুখে তো হাসি, কিন্তু আশেপাশে মানুষ অস্বস্তিতে ভরা। আশেপাশে মানুষ একে অপরকে বলতে লাগলো ফ্ল্যাটটি অনেকদিন ধরে যাবৎ খালি পড়েছিল। হঠাৎ একটা ছেলে উঠলো, আর ছেলেটাও কম কথা বলে। নতুন ভাড়াটিয়ার নাম সাফওয়াত, আর সে নিজেকে বাড়িওয়ালার কাছে ফ্রিল্যান্সিং ইঞ্জিনিয়ার দাবি করলো। চাচা, আমার একটা ফ্ল্যাট ভাড়া লাগবো। বাপুরে, আমার বাসায় তো একটা ফ্ল্যাটও ফাঁকা নাই। কেন চাচা, আপনার বাসার 7 নাম্বার ফ্ল্যাটটা তো খালি আছে, ওইটাই আমার দিয়ে দেন। 7 নাম্বার ফ্ল্যাট? ওই ফ্ল্যাটে তো থাক আর বলা লাগবে না, আমি ওই ফ্ল্যাট সম্পর্কে জানি। আপনি আমার ওই ফ্ল্যাটটাই ভাড়া দিয়ে দেন। এখন আপাতত আমি একাই থাকবো, আর কিছুদিন পরে আমার স্ত্রী আর আমার ছোট ভাই আসবে। না বাপু, ওই ফ্ল্যাট আমি ভাড়া দিতে পারবো না। দেখেন চাচা, আপনি এই ফ্ল্যাটটা আমার ভাড়া দিয়ে দেন, আর আমি আপনার ভাড়া দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আমি একজন ফ্রিল্যান্সার ইঞ্জিনিয়ার, আর আমি ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করি। আচ্ছা ঠিক আছে, এত কইরা যেহেতু কইতাছো, তাহলে একটা চুক্তিপত্রে তোমার নাম নাম্বার আর আগে যেখানে থাকতা ওইখানে ঠিকানা দিয়া তুমি ফ্ল্যাটের ভিতরে উঠে পড়ো। আচ্ছা ঠিক আছে চাচা, আমি কয়েক ঘন্টার মধ্যে আপনাকে চুক্তিপত্র দিয়ে দিতেছি। আর একটা কথা কিন্তু মনে রাখো, রাতের বেলা কিন্তু ভুল করেও বের হইও না। আরে না, আমি রাতে কেন বাসা থেকে বাইরে হবো? আমি তো রাতে বসে ফ্রিল্যান্সিং করি। এই যে আমি দেখাইয়া দিতাছি, এইটা হইতাছে 7 নাম্বার ফ্ল্যাট। আজকে থেকে তুমি এইখানে থাকবা। রাতে ফ্ল্যাটে আলো দেখা যায়, ছায়াও দেখা যায়, কিন্তু কেউ বের হয় না। প্রতিবেশীদের সন্দেহ। ফ্ল্যাট 6 নম্বরে পারবিন ভাবি বলেন, আমি একদিন বিকেলবেলা খোঁজ নিতে গেলাম, অনেক ডাকাডাকি করলাম, কিন্তু দরজা খুললো না। ভেতর থেকে একটি বাচ্চার গলার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু সে তো বলেছিল তার বাচ্চা এখন আসেনি। ফ্ল্যাট 8 নম্বরের মালিক সাহেব বলেন, আপনি তো 8 নাম্বার ফ্ল্যাটে থাকেন, আপনি কি আপনার আগের ফ্ল্যাটে অর্থাৎ 7 নাম্বার ফ্ল্যাটে কি অবাস্তব কিছু দেখেছেন? না, তেমন কিছুই তো দেখলাম না। মাঝে মধ্যে ওই ফ্ল্যাট থেকে রান্না করার শব্দ আসে, এমনকি অনেক সুস্বাদু ঘ্রাণ আসে, কিন্তু কে রান্না করে কি রান্না করে আজ পর্যন্ত জানতে পারলাম না। 3 দিন পর হঠাৎ করে ফ্ল্যাটটিতে অদ্ভুত ঘটনা ঘটা শুরু করলো। 3 দিন পর ফ্ল্যাট নাম্বার 7-এ একটি খাবার ডেলিভারি আসেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় ডেলিভারি ম্যান খাবার নিয়ে ভিতরে ঢুকলেও সে বের হওয়ার কোনো ফুটেজ নেই। ডেলিভারি ম্যানের কোনো খোঁজ পাওয়া যায় না, ফোনও বন্ধ। তারপর পরিবার থানায় রিপোর্ট করেন। থানায় তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম দায়িত্বটা নেন। তিনি বাড়িওয়ালাকে বলেন, আপনি যার হাতে চাবি দিয়েছেন তার চুক্তিপত্রটা দেখান। এখানে তো দেখতে পারতেছি তার স্থায়ী ঠিকানা ক্লক টাওয়ার। আচ্ছা চলো গাড়ি বের করো, আমরা ক্লক টাওয়ারে যাই, দেখি তার কোনো খোঁজ পাওয়া যায় কিনা। সেখানে স্থায়ী ঠিকানা দেওয়া ছিল ক্লক টাওয়ার, কিন্তু ক্লক টাওয়ার আশেপাশে কেউ তাকে চিনে না। ভাই আপনি কি এখানকার স্থানীয় নাকি? হ্যাঁ স্যার, আমি এখানকার স্থানীয়। আপনাদের এখানে কি সাফন রহমান নামে কেউ থাকে অথবা আগে থাকতো? সাফন রহমান? না, সাফন রহমান নামে তো আমাদের এলাকায় কেউ থাকে না। বুঝতে শুনে বললেন, কিন্তু সামান্য একটা মিথ্যা বলার কারণে আপনার জানটাও কিন্তু এখানে চলে যেতে পারে। কি বলেন? এই লোকটা তো আমি জীবনে আমাদের এলাকায় দেখিনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার বাসা কি এইখানে? হ্যাঁ, আমার বাসা এখানেই থাকি। আচ্ছা আপনি কি এখানকার সাফওয়ান রহমান নামে কাউকে চিনেন অথবা এই নামে কাউকে কি কখনো দেখেছেন? কি বললেন? সাফওয়ান রহমান? আমি তো এই নামে কাউকে চিনি না, আর এই নামে আমাদের এলাকায় কোনো ছেলেও নেই। সাইফুলের প্রথম সংখ্যা। সাইফুল রাতে গিয়ে দেখে বিল্ডিং এর 7 নম্বর ফ্ল্যাটে আলো জ্বলছে। বেল দেওয়ার পরও কেউ দরজা খুললো না। সাইফুল যখন দোতলা থেকে নিচতলা নামতে শুরু করলো, সে একটা শব্দ শুনতে পারলো, আর ওই শব্দটা ওই ফ্ল্যাটের ভিতর থেকে আসতেছে, আর শব্দটা ছিল একটা মানুষের। পরের দিন সকালে পুরো বিল্ডিং চমকে উঠলো। দ্বিতীয় তলা 7 নম্বর ফ্ল্যাটের দরজা খোলা, আর দরজার সামনে পড়ে আছে ডেলিভারি ম্যানের ব্যাগ, কিন্তু ফ্ল্যাটের ভিতর কেউ নেই। তাহলে বন্ধু, ডেলিভারি ম্যানটা কোথায় গেল?
হ্যাঁ গাইস, আমারও একটাই প্রশ্ন যে ডেলিভারি ম্যান কোথায় গেল সেটা জানার জন্য আপনাদের এপিসোড 2 পর্যন্ত ওয়েট করতে হবে। আর আপনি যদি এপিসোড 2 মিস করতে না চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেন। আর এপিসোড 2 আপলোড হওয়ার আগ পর্যন্ত সবাই কমেন্টের মাধ্যমে জানাইতে থাকেন যে ডেলিভারি বয়ের কি হতে পারে, কোথায় যেতে পারে আমাদের সেই ডেলিভারি বয় নিহাল। হ্যালো 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 নিহাল, তুমি কোথায় আছো? এই তো বস, লাস্ট একটা খাবারই আছে, এটা ডেলিভারি করলেই শেষ। হ্যাঁ, তাড়াতাড়ি খাবারটা ডেলিভারি করে বাসায় চলে যাও। হ্যাঁ বস, এটা ডেলিভারি হয়ে গেলে আমি বাসায় চলে যাব। তুমি এখন কোথায় ডেলিভারি করতেছো? এই তো বস, এখন আমি ব্রাজিলার ফ্ল্যাট নাম্বার 7 আমি ডেলিভারি করতেছি। আরে ফ্ল্যাট নাম্বার 7? আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ডেলিভারি করে বাসায় চলে যাও। আর শোনো শোনো, কালকে কিন্তু অফিসে খুব তাড়াতাড়ি চলে আসবে, অর্ডারের চাপ অনেক বেশি। বস, ফ্ল্যাট নাম্বার 7 মনে হয় দরজা খুলছে, একটু ওয়েট করেন।